হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ঝাল পিঠের রেসিপি। তো এটা কিন্তু ভীষণ অন্য রকমের, তোমরা দেখো। তো ঝাল পিঠে তৈরি করার জন্য প্রথমে আমাকে একটা পুর তৈরি করতে হবে। সেটার জন্য আমি এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, ছোটো ছোটো করে ফুলকপি, আর একদম কুচিয়ে নিয়েছি গাজর, বিনস। এই সমস্ত সবজিগুলো একদম গরম জলে আমি হালকা নুন দিয়ে ভাপিয়ে নেব। এবার ঠান্ডা হলে আমি ওটাকে একদম হাতে ভালো করে ম্যাশ করে নেব। এবার কড়াতে রিফাইন তেল গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, তার মধ্যে মেখে রাখা সবজিগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে নেড়ে চেড়ে এটা কিন্তু কষিয়ে নিতে হবে, খুব ভালো করে কষাবো। এখানে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো নারকেল কোড়া, দিয়ে দেব বাদামের পাউডার, রোস্টেড বাদামের পাউডার, দিয়ে দিচ্ছি কিশমিশ কুচি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার পুরটা রেডি হচ্ছে। এর মধ্যে আমি 1/2 চামচ মতো আখের গুড় দিয়ে দিলাম, কারণ এটা একটু হালকা মিষ্টি ধরনের হবে পুরটা। তো এইভাবে আমাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে একটা মন্ড মতো তৈরি করে নিতে হবে। তোমরা দেখতে থাকো। আজকের ঝাল পিঠার রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাতে লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের ভিডিওটা কেমন লাগলো, রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু, যাদের সঙ্গে এখনও আমার কথা হয়নি, তারা প্লিজ ভিডিওটা দেখো আর চ্যানেলটার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমাদের রান্নায় স্বাদফোড়ন কিন্তু তোমাদের জন্য প্রত্যেক দিন বেলা 10টার সময় চেষ্টা করে একটু অন্যরকম জলখাবার বা মেন কোর্সের কিছু ডিশ, একটু অন্য ধরনের কিছু জিনিস তোমাদেরকে দেখাতে, অন্য ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চেষ্টা করে। তার চেষ্টাটা আমরা চালিয়ে যাব, তোমরা কিন্তু আমাদের পাশে থেকো। পুর আমাদের রেডি হয়ে গেছে। তো আমরা এইভাবে একটা বাটিতে পুরটাকে তৈরি করে নিলাম। এবার এখানে যেটা করতে হবে, এখানে আমাকে প্রথমে একটা লুচি বেলে নিতে হবে। লুচির মতো বেলে নিয়ে তার ভেতরে পুরটা দিয়ে দিতে হবে। 1 চামচ বা 2 চামচ, তোমরা যেরকম শেপের লুচি বেলবে সেই অনুযায়ী কিন্তু পুরটা দিতে হবে। আমি এখানে 1 চামচ পুর দিয়ে ওপর থেকে আরেকটা লুচি বেলে নিয়ে তার ওপরে চাপা দিয়ে তার ধারগুলো দেখো জল দিয়ে আমি মুখটা চেপে দিচ্ছি। তারপরে কি করব, একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে আমি মুখটাকে চেপে দেব, যাতে পুরোটা একদম আটকে যায় এবং ফ্রাই করার সময় যাতে সাইড থেকে আর বেরিয়ে না আসে। এতে একটা ডিজাইনও হয়ে গেল। এবার এটা অনেকটা ব্যাপারটা লকও হয়ে গেল। এইভাবে আমি তৈরি করে নিলাম। এইভাবে আমি বেশ কয়েকটা বানিয়ে নেব। তারপর সেটাকে ডুবো তেলে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে ঝাল পিঠে। তো এটা কিন্তু কোনো কিছুর সঙ্গে খাওয়ার দরকার পড়ে না, যেহেতু এর ভেতরে সবজির পুর রয়েছে। তো ওটা জাস্ট এমনি সস বা যে কোনো আচার টাইপের কিছু দিয়ে তোমরা খেয়ে নিতে পারবে। তো বাড়িতে বানিয়ে দেখো। এটা যদি তোমাদের কাছে একটু ইউনিক বা অন্যরকম বলে মনে হয়, তোমরা যারা খাওনি এটা বাড়িতে বানিয়ে খাও, সবাইকে খাওয়াও। এটা কিন্তু ভীষণ ভালো খেতে হয়। তো আজকের মতো টাটা।